দোয়া, ওরে বাতাসের আগে দৌড়াই, বাতাসের আগে মা বাবার দোয়া দৌড়াই, আল্লাহর দরবারে সব কিছুর আগে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার দয়াল নবীজির একেবারে নিকটতম সাহাবী। আল্লাহর এই জমিনের মধ্যে যেই সাহাবী আমার রাসূলের বেশিরভাগ হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেশিরভাগ ছোটবেলা থেকে আমার রাসূলের দরবারে ছিলেন, নবীজির গোলামি করেছিলেন। যুবক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেশি বেশি গমন করতেন। এটা কিন্তু মা সহ্য করতে পারতো না। মা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মা বিধর্মী ছিল। সন্তান যে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে এটা মা সহ্য করতেন না। এজন্য একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে আসতে রাত হয়ে গেল। গভীর রজনীতে ঘরের মধ্যে যখন ফিরলেন, দরজার মধ্যে আঘাত করতে লাগলেন। ঠক 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 আওয়াজ করার সাথে সাথে মা আসলেন, জিজ্ঞাসা করলেন, ও সন্তান, এত রাতে তুমি কোত্থেকে আইলা, কোত্থেকে আসলা? তখন হযরতে আবু হুরায়রা দয়াল নবীজির সাহাবী বললেন, ও আমার আম্মা জান, আমি আমার দয়াল নবীর দরবার থেকে আসছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বেত নিলেন, মারতে 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 অনেকটা রক্তাক্ত করে দিলেন। ঘর থেকে বের করে দিলেন, বলে দিলেন, এই আবু হুরায়রা, আজকে তোমাকে আমি ঘর থেকে বের করে দিলাম, তোমার জন্য আমার ঘরের দরজা বন্ধ। ততক্ষণ পর্যন্ত আমি আমার ঘরের দরজা তোমার জন্য খুলব না, এমনকি তোমাকে আহার দিব না, খাবারও দিব না, যতক্ষণ না তুমি তোমার রাসূলের দরবার ছাড়তে পারবে না। যতক্ষণ তুমি তোমার রাসূলের দরবার ছাড়তে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের দরজা তোমার জন্য খোলা হবে না। এই কথা বলার সাথে সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর দরবারে মায়ের নামে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া তো আমি আবু হুরায়রা এক সেকেন্ডের জন্য থাকতে পারি না। ও রাসূল, আপনাকে দেখা ছাড়া আমি আবু হুরায়রা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, ঘর থেকে বের করে দিয়েছে, এমনকি এটাই বলেছেন, আপনার দরবার ত্যাগ যতক্ষণ আমি করব না, আপনার দরবার, আপনি রাসূলের দরজা যতক্ষণ আমি ত্যাগ করব না, আমার মা বলেছে ওনার দরজা আমার জন্য খুলবেন না। এই কথা বলার সাথে সাথে আমার রাসূল বলেন, ও আমার আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহর দরবার এটা শ্রেষ্ঠ দরবার, কিন্তু তারপরেও আল্লাহর এই জমিনে তোমার মায়ের দরবার তোমার জন্য শ্রেষ্ঠ দরবার। তোমার মা বিধর্মী হোক, তার মনে কষ্ট দেওয়া যাবে না, তাকে ত্যাগ করা যাবে না, তার খেদমত তোমাকে করতে হবে। আমি রাসূলুল্লাহর মহব্বত তোমার অন্তরে আছে, এটার কারণে তুমি জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা বাবার দরবার ছাড়া যাবে না। মা বাবার দরবারের মধ্যে যারা বিতাড়িত, তারা আমি রাসূলুল্লাহর দরবারে বিতাড়িত। মা বাবার দরবারে যারা বিতাড়িত, তারা আল্লাহর দরবারে বিতাড়িত। মা বাবার মনে যারা কষ্ট দেয়, ওলি আল্লাহর দরবারে তাদের স্থান হয় না, রাসূলুল্লাহর দরবারে তাদের স্থান হয় না, আল্লাহর দরবারে তাদের স্থান হয় না। কারণ মা বাবা রাজি তো রাসূলুল্লাহ রাজি, মা বাবা রাজি তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন। ও আমার আবু হুরায়রা, ফিরে যাও তোমার মায়ের কাছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ত্যাগ করতে পারি, আপনি রাসূলের দরবার ত্যাগ করতে পারবো না। ইয়া হাবিবাল্লাহ, একটি মাত্র আরজি, অন্তত আমার মা যেন ইসলাম কবুল করে, আমার মা যেন আপনার দিওয়ানা হয়ে যায়। আমি যেভাবে আপনার দিওয়ানা হয়ে গেলাম,
সেভাবে যেন আমার মাও আপনার দিওয়ানা হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন। রাসূলুল্লাহর সাথে সাথে একটু হাত তুলে দিলেন। ওরে আমার রাসূলের দুহাত মুবারক উঠতে দেরি, দোয়া কবুল হতে দেরি হলো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দূর মারলেন। যখন দৌড়াতে লাগলেন প্রচন্ড ভাবে, অন্যান্য সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, কেন তুমি এত স্পিডে এত তাড়াতাড়ি দৌড়াচ্ছ? সাথেই বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি কি জন্য দৌড়াচ্ছি জানোনি? আমি দৌড়াচ্ছি কি আমি আগে পৌঁছাই নাকি আমার রাসূলের দোয়া আগে পৌঁছাই? মায়ের কাছে পৌঁছালেন, দরজার মধ্যে কড়াঘাত করলেন। মা আসলেন তো আসলেন, এখন কিন্তু রাগান্বিত অবস্থায় নয়, মুস্কি মুস্কি হাসি দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। ও আমার সন্তান, আমার রাসূলুল্লাহর দরবারে আমাকে নিয়ে যাও। আমিও সে রাসূলুল্লাহর হাত মুবারকে হাত দিয়ে রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো আমার মা গো, মা গো, মা গো আমার মা, মা গো আমার মা গো, মা গো, মা গো আমার মা। মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত মিলে না, জান্নাত মিলে না। মা গো আমার মা গো, মা গো, মা গো আমার মা। এই জগতের সন্তানেরা, সময় আছে, সময় আছে। জান্নাত সবাই চায়, জান্নাতে সবাই যেতে চায়। শুধু কি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকলে হবে? কাজ তো করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হলো মা বাবার খিদমত করা। আমার আল্লাহ সূরা লুকমানের মধ্যে এই ঘোষণা করেন, আমার নবীকে আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার খেদমত করবার জন্য মা বাবার প্রতি সৎ ব্যবহারের আদেশ আমি আল্লাহ মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মাতাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে। এজন্য আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে মা বাবার খেদমত করার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর আদেশ মান্য করে মানে সে জান্নাত পায়, যে মানে না তার জন্য জাহান্নাম। ঠিক কিনা?